নীলামা, তোর বাবা? বুকে ব্যথা, হাসপাতাল নিচ্ছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ব্যাগ চাবি নিয়ে দৌড়। আরিয়ানকে ফোন দিলাম। আরিয়ান, বাবা? লোকেশন পাঠাও, আমি 10 মিনিটে আসতেছি। 15 মিনিটে হাসপাতাল। বাবা আইসিইউতে। ডাক্তার বলল ম্যাসিভ হার্ট অ্যাটাক, এখন স্টেবল, কিন্তু রিং বসাতে হবে কাল সকালেই। খরচ 3 লাখ। 3 লাখ? আমার মাথা ঘুরতেছে। আমার সেভিংস 40,000, বেতন পাবো 10 দিন পর। মা কান্না করতেছে, বাবারে রাত 2টা, কাউন্টারে বিল জমা দিতে হবে 1 লাখ অ্যাডভান্স। আমি এটিএম কার্ড ঘষতেছি, ইনসুফিকেন্ট ব্যালেন্স, চোখে পানি। আল্লাহ, হঠাৎ পাশ থেকে কার্ড বাড়িয়ে দিল কেউ। আরিয়ান, পিন দাও। না আরিয়ান, লাগবে না। তর্ক করো না নীলা, পরে দিও। ও নিজে 1 লাখ দিয়ে দিল। রিসিট আমার হাতে ধরিয়ে দিল। তুমি কেন? আমি কাঁপতেছি, কারণ তুমি একা না। আরিয়ান চেয়ারে বসে বলল, ঘুমাও, আমি আছি। সারা রাত ও ঘুমায় নাই। মাঝে মাঝে উঠে ডাক্তারের কাছে খবর নিচ্ছে। আমার জন্য পানি, চা আনছে। সকাল 8টা, বাবার অপারেশন 3 ঘন্টা। আমি নামাজের শেষদায় পড়েছিলাম। ডাক্তার বের হয়ে বলল অপারেশন সাকসেস। আমি দৌড়ে গিয়ে বাবার হাত ধরলাম। বাবা আস্তে করে বলল, মা কান্না করিস না। বিকালে কেবিনে শিফট। বিল আসলো 3,20,000। আরিয়ান আবার 2,20,000 দিয়ে দিল। আরিয়ান প্লিজ, আমি ঋণী হয়ে যাচ্ছি। বন্ধুরা ঋণী হয় না, হিসাব রাখি না। ও হাসলো। আর 6 মাসের 3 মাস গেল, এখনও 3 মাস বাকি। আমি আর কিছু বলতে পারলাম না। রাতে বাসায় আসলাম। মা বাবা হাসপাতালে। রুমে গিয়ে ডায়েরি খুললাম। লিখতে পারলাম না, শুধু কান্না। ফোনে মেসেজ, আরিয়ান, বাবা ঠিক আছে, তুমি টেনশন করো না, টাকার কথা ভেবো না, তুমি শুধু ভালো থাকো। পরদিন অফিসে ছুটি নিলাম। বস বলল 1 সপ্তাহ রেস্ট নাও নীলা, ফ্যামিলি ফার্স্ট। সন্ধ্যায় হাসপাতালে বাবার পাশে বসে আছি। বাবা বলল, মা ছেলেটা কে? আমার অফিসের কলিগ বাবা, বন্ধু, ভালো ছেলে, চোখ দেখলেই বোঝা যায়। রাত 10টা, আরিয়ান আসলো ফোন নিয়ে। বাবার সাথে 20 মিনিট গল্প করলো। বাবা খুশি। বের হওয়ার সময় বাবা আস্তে করে বলল, ভালো ছেলে মা, হাত ছাইরো না। আমি চুপ। গাড়িতে আসার সময় আরিয়ান বলল, আঙ্কেল কি বলল? বলল ভালো ছেলে। তাই নাকি? ও হাসলো। তাহলে তো মার্কস পাইলাম। বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, কালকে আসবো আঙ্কেলকে দেখতে। আর হ্যাঁ, টাকার জন্য মাথা ঘামাইও না, যখন পারবা দিও। রুমে এসে আয়নায় নিজেকে দেখলাম। 2 মাস আগে যে মেয়ে ভেঙে পড়ছিল, আজকে সে সংসার সামলাচ্ছে। ডায়েরিতে লিখলাম, আজকে বুঝলাম টাকার চেয়ে বড় সম্পদ পাশে থাকা মানুষ। আরিয়ান ঋণ দিল না, ভরসা দিল। ডিভোর্সি মেয়ে আমাকে কেউ বিয়ে করতে চায় না, এই কথা যারা বলে তারা আরিয়ানকে চিনে না। 3 মাস বাকি। আল্লাহ তুমি সহায় থেকো। 15 দিন পর বাবা বাসায়। ডাক্তার বলছে রেস্ট আর টেনশন ফ্রি। আমি অফিস আর বাসা দুইটাই সামলাচ্ছি। আরিয়ান রোজ আসে, কখনো ফল, কখনো ওষুধ। বাবার সাথে দাবা খেলে। শুক্রবার বিকাল আবার কলিং বেল। দরজা খুলে দেখি আরিয়ানের মা বাবা, হাতে মিষ্টি। বাবা বলল, আসেন বেয়াই সাহেব। আমার বুক ধুক ধুক। নাস্তার পর আরিয়ানের বাবা বলল, নীলামা আমরা আসছি তারিখের কথা বলতে। 6 মাসের 3 মাস গেছে, বাকি 3 মাস পর কি তোমার মত আছে? রুমে পিনপত্তর নীরবতা। মা আমার দিকে তাকালো। বাবা চুপ। আমি পানি খেলাম, হাত কাঁপতেছে। আঙ্কেল আন্টি, আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে সম্মান দিয়েছেন ডিভোর্সি ট্যাগ থাকার পরও। তাহলে? আরিয়ানের মা বলল, আমি এখনও ভয় পাই। আমি সত্যি বললাম, আমি 2 বছর সংসার করে ভাঙছি, আবার নতুন করে বিশ্বাস করতে ভয় লাগে। আরিয়ান অনেক ভালো, কিন্তু আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, বাবার ট্রিটমেন্ট শেষ করতে। তারপর আরিয়ান এতক্ষণ চুপ ছিল, এবার বলল, মা বাবা, নীলাকে প্রেশার দিও না, ও সময় চাইছে, আমরা ওয়েট করব। আরিয়ানের বাবা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে মা, আমরা 3 মাস পর আবার আসব, ততদিনে তুমি নিজেকে গুছাও। ওরা চলে গেল। রাতে ছাদে আমি আর আরিয়ান দুইজনই চুপ। সরি, আমি বললাম। কিসের সরি? আপনাকে ঝুলিয়ে রাখলাম। আরিয়ান হাসলো। ঝুলাই নাই, আমি নিজে দাঁড়াইছি। 3 মাস পর উত্তর দিও, হ্যাঁ বা না, আমি মেনে নেব। আর যদি হ্যাঁ বলি তাহলে ধুমধাম বিয়ে, আর যদি না বলি তাহলে বন্ধু হয়েই থাকবো। প্রমিস। ও আমার দিকে তাকালো। নীলা, আমি তোমাকে জোর করব না, কারণ তোমার মতো মেয়ে জোর করে পাওয়া যায় না। পরদিন অফিসে বস ডাকলো, নীলা তোমাকে ব্রাঞ্চ ম্যানেজার বানাতে চাই।
খুলনা ব্রাঞ্চ, বেতন 60,000, 1 মাস পর জয়েন। আমার মাথা ঘুরতেছে, প্রমোশন আবার? কিন্তু স্যার, বাবা অসুস্থ, 1 মাস আছে, ভেবে বলো। রাতে বাবাকে বললাম, বাবা বলল, যাও মা, সুযোগ হাতছাড়া করো না, আমি সুস্থ। আরিয়ানকে বলতেই ও বলল, যাও, এটা তোমার জন্য দরকার। আর 3 মাস পর আমি খুলনা যাব, প্রতি সপ্তাহে। যদি আমি না ফিরি তাহলে বুঝবো তোমার সিদ্ধান্ত। ও বলল, শুধু একটা শর্ত, সপ্তাহে 1 দিন কল দিবা, বন্ধু হিসেবে। আমি মাথা নাড়লাম। সেই রাতে প্যাকিং করতেছি, ডায়েরির শেষ পাতায় লিখলাম, 1 মাস পর খুলনা, নতুন শহর, নতুন চ্যালেঞ্জ। আরিয়ান বলছে ওয়েট করবে 3 মাস। আমি কি পারবো? পারবো, কারণ আমি এখন আর ডিভোর্সি মেয়ে না, আমি নীলা, যে নিজের জীবন নিজে গড়ে। ফোনে মেসেজ আসলো আরিয়ানের, শুভরাত্রি, ফিউচার ব্রাঞ্চ ম্যানেজার। ভয় পেও না, আমি আছি। 1 মাস পর খুলনা, নতুন ফ্ল্যাট, নতুন অফিস, নতুন নাম প্লেট, নীলা আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার। প্রথম দিন, সবাই তাকাচ্ছে। ঢাকা থেকে আসছে, বয়স কম, মেয়ে মানুষ। আমি হাসলাম, আসসালামু আলাইকুম, আমি নীলা, চলেন কাজ করি। প্রথম সপ্তাহে বুঝলাম ঝামেলা কম না, পুরান স্টাফরা কাজ করে না, ক্যাশে গরমিল, ক্লায়েন্ট কমপ্লেইন। রাত 12টা পর্যন্ত অফিসে। ফোনে আরিয়ানের কল, খাইছো? না, আমি আসতেছি শনিবার। প্রমিস করছিলা? হ্যাঁ, বন্ধু হিসেবে খবর নিতে। শনিবার সকাল। আরিয়ান সত্যি আসলো, 4 ঘন্টা জার্নি করে, হাতে বিরিয়ানি আর ফাইল। এগুলা অডিট রিপোর্ট, ঠিক করলে ব্রাঞ্চ দাঁড়াবে। পুরা দিন আমার সাথে বসে কাজ করলো, স্টাফদের মিটিং করলো। বিকালে বলল, নীলা তুমি পারবা, শুধু শক্ত থাকো। রাতের ট্রেনে ফিরে গেল। আবার নেক্সট শনিবার, দ্বিতীয় সপ্তাহ, ব্রাঞ্চে নতুন ক্লায়েন্ট আসলো, বড় বিজনেসম্যান, নাম শামীম, 40 বছর বয়স, বউ মারা গেছে। উনি আমার কাজ দেখে বলল, ম্যাম আপনি অনেক স্মার্ট, একা ডিনার করবেন? বিজনেস ডিল নিয়ে কথা বলি। আমি না করে দিলাম, সরি স্যার, অফিসের বাইরে মিটিং করি না। পরদিন থেকে উনি রোজ ফুল পাঠায়, চকলেট পাঠায়। স্টাফরা ফিস করে, দেখছো ডিভোর্সি মেয়ে। আবার আমি রিপোর্টে ব্যস্ত, পাত্তা দেই না। তৃতীয় সপ্তাহ, আরিয়ান আসলো, শামীম সাহেবকে দেখে ভ্রু কোচকালো। উনিকে বড় ক্লায়েন্ট আর রোজ ফুল পাঠায়? হ্যাঁ। আমি হাসলাম, তোমার হিংসা হয়? আরিয়ান চুপ করে গেল। আরিয়ান, কিছু না, সাবধানে থেকো, বলে চলে গেল। সেই রাতে আরিয়ানের কল আসে নাই। আমার খারাপ লাগলো। পরদিন শামীম সাহেব সরাসরি বলল, নীলা ম্যাম, আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আপনার কোনো অতীত আমি দেখব না। আমি শক্ত গলায় বললাম, স্যার সম্মান করি, কিন্তু আমি অলরেডি কমিটেড। আর 2 মাস পর সিদ্ধান্ত নিব। প্লিজ আমাকে কাজ করতে দিন। উনি রেগে চলে গেল, অ্যাকাউন্ট ক্লোজ করে দিল। বস ফোন দিল, নীলা কি হয়েছে? 40 লাখের ক্লায়েন্ট চলে গেল কেন? আমি সব বললাম। বস বলল, ঠিক করছো, ক্যারেক্টার আগে। রাতে মন খারাপ। আরিয়ানকে কল দিলাম, রিং হলো, ধরল না। আমার চোখে পানি। হঠাৎ দরজায় লক। খুলে দেখি আরিয়ান ব্যাগ নিয়ে। তুমি হিংসা করে লাভ নাই, তাই চলে আসলাম। 2 দিন ছুটি নিছি। ও হাসলো, বন্ধু বিপদে, আর আমি বাসায় বসে থাকবো? ও এসে পুরা ব্রাঞ্চ গুছিয়ে দিল, স্টাফদের ধমক দিল, নতুন ক্লায়েন্ট ধরল। রাতে ছাদে, খুলনার ছাদ। সরি, সকালে রাগ করছিলাম। আরিয়ান বলল, আমিও সরি, আপনাকে টেনশন দিলাম। আরিয়ান আমার হাত ধরল, নীলা 2 মাস বাকি, এই 2 মাসে যদি তুমি বলো না, আমি চলে যাব। কিন্তু এখন তোমাকে একা ফেলবো না। আমি মাথা রাখলাম ওর কাঁধে। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। ডায়েরিতে লিখলাম, নতুন শহর, নতুন শত্রু, নতুন লোভ। কিন্তু আমার পাশে আরিয়ান আছে। শামীম সাহেব চলে গেছে, কিন্তু আমার সম্মান আছে। আর 2 মাস বাকি, আল্লাহ সঠিক সিদ্ধান্ত দিও। 2 মাস পর আমার খুলনার ব্রাঞ্চ এখন লাভে। বস বলছে বছরের সেরা ব্রাঞ্চ ম্যানেজার অ্যাওয়ার্ড দিবে। বাবা এখন পুরা সুস্থ। মা রোজ ফোন দেয়, মারে বিয়ের কি খবর? আর আজকে শুক্রবার, আরিয়ানের ফ্যামিলি আসতেছে ফাইনাল উত্তর নিতে। সকাল 10টা, বাসায় আরিয়ান, ওর মা বাবা বোন আর আমার বাবা মা। ড্রয়িং রুমে সবাই, কারো মুখে কথা নাই। আরিয়ানের
বাবা বলল, নীলামা 6 মাস শেষ, এখন তোমার সিদ্ধান্ত। আমার বুকের ভিতর ঝড়। আমি উঠে দাঁড়ালাম। আঙ্কেল আন্টি, 6 মাস আগে আমি ভাঙা ছিলাম। ডিভোর্সের ট্যাগ নিয়ে বেঁচে থাকতেও ভয় পেতাম। সবাই আমার দিকে তাকালো। এই 6 মাসে আমি 2টা জিনিস শিখছি। 1, নিজের পায়ে দাঁড়ানো। 2, মানুষ চেনা। আমি আরিয়ানের দিকে তাকালাম। ও চুপ, চোখে পানি আটকানো। আরিয়ান ভাই আমাকে করুণা করে নাই, বন্ধু হয়ে পাশে ছিল। বাবার অসুস্থতায়, অফিসের ঝামেলায়, খুলনায় একা থাকায় একদিনের জন্য প্রেশার দেয় নাই। আরিয়ানের মা কান্না করে দিল। আমি 2 বছর সংসার করে বুঝছি বিয়ে কাগজ না, বিশ্বাস। আর আমি এই মানুষটাকে বিশ্বাস করি। 1 সেকেন্ড নীরবতা, তারপর আমি বললাম, আমার হ্যাঁ। আরিয়ান চোখ বন্ধ করে ফেলল। বাবা আলহামদুলিল্লাহ বলে কেঁদে দিল। আরিয়ানের বাবা এসে আমার মাথায় হাত দিল। মা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী। আরিয়ান আমার সামনে এসে আস্তে করে বলল, সত্যি? সত্যি? আমি হাসলাম। কিন্তু শর্ত আছে। কি? আমাকে আমার জব করতে দিতে হবে। ঝগড়া হলে 15 মিনিটের বেশি কথা বন্ধ রাখা যাবে না। রোজ রাতে 1 কাপ চা তুমি বানাবা। আরিয়ান হেসে জড়িয়ে ধরল। ডিল। 1 মাস পর আমার আর আরিয়ানের বিয়ে, ছোট করে। বিয়ের কার্ডে লেখা ছিল ডিভোর্সি থেকে মেসেজ। কারণ প্রত্যেকটা মেয়ে নতুন করে শুরু করার অধিকার রাখে। রাহাত আর তানিয়াও দাওয়াতে আসছিল। রাহাত বলল, আপু ভালো থাকবেন। আমি বললাম, তোমরাও। বাসর রাতে আরিয়ান 2 কাপ চা নিয়ে আসলো। একটু তিতা, প্র্যাকটিস লাগবে। আমি হাসলাম, সারা জীবন করব। আরিয়ান আমার হাত ধরল। ধন্যবাদ আমাকে বেছে নেওয়ার জন্য। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। 6 মাস আগে যে মেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে কান্না করত, আজকে সে স্ত্রী ট্যাগ নিয়ে গর্ব করে। ডায়েরির শেষ পাতায় লিখলাম, জীবন শেষ হয় না ভাইয়া। ভাঙা কাজ জোড়া না লাগলেও ভাঙা মানুষ নতুন করে চকচক করতে পারে। আমি নীলা, ডিভোর্সি ছিলাম, এখন স্ত্রী। আর সবচেয়ে বড় পরিচয়, আমি নিজের পায়ে দাঁড়াইছি। অপমান, কষ্ট, লড়াই, আর শেষে ভালোবাসা আর সম্মান। নীলা প্রমাণ করলো ডিভোর্সি জীবনের শেষ না, নতুন শুরু। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন প্লিজ। ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।